ডাক দিয়ে বললেন, আবু বকর এত আস্তে আস্তে কোরআন তুমি তেলাওয়াত করো কেন? হযরত আবু বকর বলেন, দয়াল নবী গো, আমি যদি রাতে চিল্লায়া চিল্লায় কোরআন তেলাওয়াত করি, আমার পায়গুলোর ডিস্টার্ব হবে, নামাজ পড়তে পারবে না, হয়তো তাদের ঘুমের ডিস্টার্ব হবে। এইবার আল্লাহর নবী বললেন, ওমর আপনি কি জন্য নামাজ এত রাত্রিবেলা আপনি কোরআন তেলাওয়াত করেন চিল্লায়া চিল্লায়া? হযরত ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, আমি যদি আস্তে আস্তে কোরআন পড়ি, কাফেররা আমাকে দেখে ভয় পাইবে না, এই জন্য আমি চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করি। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি আস্তে আস্তে কোরআন পড়ার কারণ হইল মানুষের ঘুম ডিস্টার্ব হবে, অথচ তোমার কোরআন জোরে জোরে পড়ার কারণ হইল কাফেরদেরকে ভয় দেখাইতে চাও। আল্লাহর নবী বললেন, আবু বকর তোমার কোরআনের সাউন্ড আরো বাড়ায় দাও। হযরত ওমরকে বললেন, ওমর তোমার কোরআনের স্পিড আরো কমায় দাও। হে বন্ধু, এখান থেকে আমার আপনার শিক্ষা হয়, জগতের সেরা মানুষ, জগতের মধ্যে সবচাইতে বুজুর্গ মানুষ হযরত আবু বকর, হযরত ওমর, তাদেরকে পর্যন্ত আমার আল্লাহ তাদের স্থান থেকে লড়াইয়া তাদের যেই সিদ্ধান্ত ছিল ওই সিদ্ধান্ত থাকতে পারে নাই। ঠিক মনে রাখবেন, আমার আপনার জীবনের যা সিদ্ধান্ত সব সময় মনে রাখবেন, আল্লাহ যেন খুশি হয় এইভাবে আমল